আজকে আমরা একটা ছোট গল্পের দিকে নজর দেব। গল্পটা খুবই ছোট, কিন্তু এর ভেতরের বার্তাটা সেটা অনেক গভীর। এটা আমাদের নিজেদেরই চরিত্রের একটা অন্ধকার দিকের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, গল্পটা শুরুই হচ্ছে এই চমকে দেওয়া অস্বস্তিকর একটা লাইন দিয়ে, একটা শকুনের বাচ্চার এই অদ্ভুত বায়না শুরুতেই যেন আমাদের গল্পের মূল আবহের জন্য তৈরি করে নেয়। তো সন্তানের এই চাহিদা মেটাতে বাবা শকুন প্রথমে একটা শূকরের মাথা নিয়ে আসলো, তারপর একটা গরুর মাথা। কিন্তু না, বাচ্চাটা দুটোই ফিরিয়ে দিল। ওর জেদ একটাই, মানুষের মাংসই চাই। বারবার যখন চেষ্টা করেও কাজ হলো না, তখন বাবা শকুন একটা নতুন আর ভয়ঙ্কর পরিকল্পনা করল। এমন একটা চাল চালল যেটা দিয়ে একটা পরিকল্পিত সংঘাতের মঞ্চ তৈরি হয়ে গেল। পরিকল্পনাটা দেখুন কতটা ঠান্ডা মাথার, প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে নেওয়া। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কে দেওয়ার জন্য যা যা করা দরকার ঠিক তাই করা হলো। এটা আসলে কোনো সাধারণ পরিকল্পনা ছিল না, ছিল মানুষের আবেগকে কাজে লাগানোর একটা নিখুঁত ছক। আর যা হওয়ার ঠিক তাই হলো। এই পরিকল্পনাটা কাজ করতে এক মুহূর্ত সময় নিল না। কিছুক্ষণের মধ্যেই দাঙ্গা শুরু হয়ে গেল, আর তাতে শয়ে শয়ে মানুষ প্রাণ হারালো। অবশেষে শকুনের বাচ্চার ইচ্ছা পূরণ হল। এই স্লাইডটা কিন্তু গল্পের একেবারে মূল জায়গাটাকে তুলে ধরে। এটা হলো মানুষের ভেতরের দুটো সত্তার লড়াই। একদিকে আছে আবেগ, যেটা খুব দ্রুত প্রায় অন্ধের মতো প্রতিক্রিয়া দেখায়, আর অন্যদিকে আছে যুক্তি, যা ধীর, চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করতে সময় নেয়। গল্পটা আমাদের এটাই দেখাচ্ছে যে আবেগের এই তাৎক্ষণিক আগুনটা কিভাবে প্রায় যুক্তির শান্ত আলোকে ছাপিয়ে যায়। এখানে একটা প্রশ্ন কিন্তু আসেই, আচ্ছা, এই গল্পের আসল খলনায়কটা কে? শকুনগুলো নাকি অন্য কেউ? চলুন এবার আমরা পশুর জগৎ থেকে মানুষের আচরণের দিকে একটু মনোযোগ দিই। এটা বোঝাটা খুব জরুরি যে এই গল্পের শকুনগুলো কিন্তু আক্ষরিক অর্থে পশু নয়, তারা একটা প্রতীক, সেই সমস্ত শক্তির প্রতীক যারা মানুষের আবেগকে উস্কে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। তাই আসল ফোকাসটা পশুদের ওপর নয়, বরং মানুষের সেই দুর্বলতার ওপর, যা খুব সহজেই প্রভাবিত হয়ে পড়ে। এরপর বাবা আর ছেলে শকুনের মধ্যে যে কথাগুলো হয়, সেটাই আসলে এই গল্পের মূল শিক্ষা। বাবা শকুন এখানে মানুষের বোকামি নিয়ে তার নিজের পর্যবেক্ষণ তুলে ধরে। বাবা শকুনের প্রথম কথাই এটা। কি সাংঘাতিক একটা বিদ্রূপ! ভাবুন, মানুষ যারা নিজেদেরকে সৃষ্টির সেরা জীব বলে দাবি করে, তারাই ধর্ম বা রাজনীতির মতো বিষয়কে কেন্দ্র করে পশুর চেয়েও হিংস্র হয়ে ওঠে। এখানে শকুনটা তার কৌশলের কারণ ব্যাখ্যা করছে। সে বলছে, দ্রুত ফল পাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা সবচেয়ে সহজ, কারণ ধর্ম সরাসরি মানুষের আবেগকে স্পর্শ করে, আর রাজনীতি সেটা আরও জটিল, আর তা দিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি করা যায়। দুটোকেই এখানে আদর্শ হিসাবে নয়, বরং হাতিয়ার হিসাবে দেখানো হয়েছে। আর সব শেষে আসে সবচেয়ে বড় আঘাতটা। শকুনের এই ভয়ঙ্কর কৌশলটা কিন্তু তার নিজের বানানো নয়, সেটা শিখেছে মানুষের কাছ থেকে, মানুষের আচরণ দেখেই। এটাই হয়তো গল্পের সবচেয়ে মর্মান্তিক সত্যিটা। এই সমস্ত বিশ্লেষণ আর প্রতীকের মাঝে আমরা যেন মূল সত্যটা ভুলে না যাই। এই ধরনের সংঘাতে যারা প্রাণ হারায়, তারা সাধারণ নিরীহ মানুষ। তাদের এই লড়াইয়ে কোনো স্বার্থ থাকে না, কিন্তু সবচেয়ে বড় মূল্যটা তাদেরকেই দিতে হয়। পুরো গল্পটা আমাদের একটা চূড়ান্ত আর খুব গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষার দিকে নিয়ে যায়। এতক্ষণের সব আলোচনা যেন একটা শক্তিশালী বার্তায় এসে মেশে। আর এটাই হলো গল্পের সারমর্ম। যখন আমরা চিন্তা করার আগে প্রতিক্রিয়া দেখাই, যখন যুক্তিকে আবেগের কাছে হেরে যেতে দিই, ঠিক তখনই আমরা প্ররোচনাকারীদের সবচেয়ে সহজ শিকারে পরিণত হই। প্রশ্নটা হলো, আমরা কি প্রতিক্রিয়ার দাস হয়ে থাকব, নাকি চিন্তার স্বাধীনতা বেছে নেব?